আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ পঞ্চম শ্রেণীতে মূল্যায়ন শুরু হয়ে গেছে, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে মূল্যায়ন নাই। এই জন্য আমি একটি মূল্যায়নের প্রশ্ন তৈরি করেছি প্রথম শ্রেণীর জন্য। আপনারা এই সমস্যাটা দেখে বাসায় তৈরি করে বাচ্চাদের মূল্যায়ন করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনার বাচ্চা কতটুকু শিখন ফল অর্জন করেছে বা কতটুকু লেখাপড়ায় অগ্রগতি হয়েছে। এখন দেখেন যে এখানে ওদের সময় হচ্ছে 2 ঘন্টা, পূর্ণমান 100। কথায় লেখো এখানে 12, 20, 15, 13, 17 ওদের সিলেবাস অনুযায়ী এই মূল্যায়ন শীট তৈরি করা হয়েছে। তারপর অঙ্কে লেখো 11, 14, 16, 18, 19। তারপর আছে কি খালি ঘর পূরণ করো। এখানে 9 আছে, কোন কোন সংখ্যা মিললে এইখানে আলাদা করে লিখতে হবে যে 9 হয়। ধরেন 6, আমি যদি 9-এর চাইতে ছোটো সংখ্যা 6 লিখি, তাহলে 6-এর সাথে আর কত যোগ করলে 9 হবে, এইভাবে পূরণ করা যায়। তাহলে আমি এর উত্তরগুলো পরে আমি দিয়ে দেব। তারপর দেখেন খালি ঘরে সঠিক সংখ্যা বসাই, এই বিয়োগ অঙ্ক। তারপর দেখেন যোগ করো, এগুলো ওদের পাঠ্য বইয়ের সিলেবাস অনুযায়ী করা হয়েছে। যোগ করো 6 যোগ 12, 10 যোগ 8। তারপর বিয়োগ করো 10 বিয়োগ 2, তারপর 9 বিয়োগ 3। তারপর এখানে আছে কি খালি ঘরে সংখ্যা লিখো। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, 9, 10, 10 পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর দেখেন এখানে কি আছে, এখানে সমস্যা আছে। 2টি ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল, সে দোকান থেকে আরও 9টি রং পেন্সিল কিনলো, তার কতগুলো রং পেন্সিল হলো? এখানেও নাম্বার 10, এক একটা সমস্যার জন্য নাম্বার 10। তারপর এখানে আছে কি মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার ভাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল হলো? এখানে নাম্বার 10। তাহলে আমি সমস্যাগুলো সমাধান করে দেখাই। ওদের পরীক্ষার মতোই ওদের প্রশ্ন পেপার তৈরি করে দেবেন। তারপর ওরা পেপার, অনেক বাচ্চা এখন পরীক্ষা না দিতে বাচ্চারা কীভাবে পরীক্ষার উত্তর লিখতে হয় তা ওরা বোঝে না, কীভাবে লিখতে হয়। তাহলে ওদের এইভাবে একটা পেপার বাসায় তৈরি করে দিয়ে এইভাবে মার্জিন টেনে তারপর লিখতে বলবেন। এই যে, তাহলে 1 নং প্রশ্নের উত্তর এখানে লেখা যায় না বিদায় আমি এখানে লিখতে আসি 1 নং প্রশ্নের উত্তর। তারপর এখানে একটু টান দেবে। 1 নংয়ে আছে কি কথায় লেখো। তাহলে এইভাবে ওরা উত্তরগুলো লাগবে। 12 সমান, তারপর 20 সমান 15, 13, 17, এই যে বয়াকারে বা রয়কারেরও 12, বসকি 20, 15 রয়কারো, তারপর 13, 17। তারপর আছে কি, তারপর আছে 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর। বাচ্চাদের পরীক্ষার খাতা যদি দেখাই দেওয়া হয় যে কীভাবে উত্তরগুলো লাগবে, কারণ ওরা তো পরীক্ষা না দিতে ওরা এগুলো আর বুঝে না। তারপর কীভাবে ওরা উত্তরগুলো লিখতে হবে। 11, তারপর আছে কি 14, চৌকরে 14, তারপর 16, 18,
19। তারপর এখানে 11, 14, 16, 18, 19। এইভাবে ওরা সমাধানগুলো করবে। আর আপনারা এখানে খাতায় এখানে ওদের লেখা থাকবে নাম, রোল, শ্রেণী, এই যে এইদিকে লেখা থাকবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। এখানে ওরা নাম লিখে রাখবে নিজেরা। তারপর এই যে তারপর 3 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর ওরা খালি ঘর পূরণ করো। তাহলে আমি খালি ঘরগুলো উঠাই। এখন আমি খালি ঘর উঠে এখানে আমার 9 আছে, ঠিক আছে। তাহলে 9-এর যে ছোট সংখ্যা আমি যে কোনো একটা সংখ্যা লিখতে পারি। 9-এর যে ছোট সংখ্যা আমি 7 লিখলাম। তাহলে 7-এর পর থেকে আমার 9 হতে কত পর্যন্ত গণনা করা লাগবে আমি গুনলাম। 7, 8, 9, আমার 2 লেগে আমি এখানে 2 লিখলাম। তাহলে 9কে এভাবেও ভাঙানো যায়। 9 এটা 9কে এভাবেও ভাঙানো যায়। 7 যোগ 2। তারপর 7-এর ছোট সংখ্যা আমি লিখলাম 5 লিখলাম। 5-এর পর হইতে আমি 7 হইতে কত লাগে গণনা করলাম। 5, 6, 7, আমার 2 লিখলে এখানে আমি 2 লিখলাম। তারপর এখানে আছে কত 10। 10 আমি 10-এর ছোট সংখ্যা 5 লিখলাম। 5-এর পর হইতে আমি 10 হইতে কত ঘর লাগে আমি গণনা করলাম। 5, 6, 7, 8, 9, 10, আমার 5 ঘর লাগলো। তারপর এখানে আছে 8, আমি এখানে ছোট সংখ্যা 4 লিখলাম। তারপর 4-এর পর থেকে আমি গণনা করি 4, 5, 6, 7, 8, এখানে 4 হলেই 8 হয়ে যায়। এইভাবে বাচ্চাদের পরীক্ষাগুলো আপনারা নেবেন। তাহলে বাচ্চারা পরীক্ষা কীভাবে দেওয়া লাগে বা কীভাবে প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় ওরা বুঝতে পারবে না। তো ওরা অনেক বাচ্চারা প্রশ্নের উত্তর লেখাই ভুলে গেছে যে কীভাবে পরীক্ষার খাতা লিখতে হয়, ঠিক আছে। তাহলে এখানে আরও আছে, আমি এগুলো আমার সময়ের কারণে আমি এখানেই করে দিই। এখানে হলে জিয়া 6, 6-এর পরে আমি কি করব, এখানে আমার 4, তাই আমার বিয়োগ করতে হবে। তাহলে যদি 6 থেকে 2 যায় তাহলে কত থাকে 4 থাকে। এখানে যদি 9 থেকে 3 যায় 6 থাকে। এখানে 18, এখানে 18, তারপর এখানে বিয়োগ করলে 8 হয়, এখানে বিয়োগ করলে 6 হয়। সময়ের অভাবে আমি এই প্রশ্নের উত্তরগুলো লিখে দিলাম। আর এইভাবে যে লিখে দিয়েছি না যে উত্তর, আপনারা বাসায় বসে এইভাবে উত্তরগুলো ওদেরকে লিখেইবেন। তারপর এখানে খালি ঘর 2, 4, 6, 8, 10, তারপর যোগ। এখানে গাণিতিক বাক্যে আমি সহজে লিখে দিই। গাণিতিক বাক্যে এটা দেখুন মোট আছে কথাটি, তাহলে কি হবে যোগ হবে 10 যোগ 9, 19। তারপরে এখানে গাণিতিক বাক্যে বাক্যে 10 বিয়োগ 5, তাহলে 5, উত্তর 5, উত্তর 5। এই যে কিন্তু আপনারা আমি এই প্রশ্নে লিখে দিলাম সময়ের কারণে। আর আপনারা কী করবেন, আপনারা এইভাবে বাচ্চাদের প্রশ্ন উত্তরগুলো লিখেইবেন সুন্দর। ওরা প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখবে, বাসায় বসে ওদের জন্য পরীক্ষা নেবেন। তাহলে ওরা আপনার অগ্রগতি কতটুকু হয়েছে তা যাচাই করতে পারবেন। এই যে